হোয়াটসঅ্যাপ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। প্রতিদিনকার ব্যবহারে হোয়াটসঅ্যাপ আমাদের একটি নিয়মিত অ্যাপস, কিন্তু এই অ্যাপসেও কিন্তু অনেক মজার মজার ট্রিক্স থাকে, কিন্তু আমরা অনেকেই সেটা জানি না। হয়তোবা আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে মেসেজিং এবং ফোন কল। কিন্তু হোয়াটসঅ্যাপের এর বাইরেও কিন্তু হোয়াটসঅ্যাপ এখন অনেকে ইউজ করতেছে বিজনেস পারপাসে। কিভাবে সেটা? অনেক টিম গ্রুপের লিডার থাকে, তারা দেখা যায় তার টিমকে পরিচালনা করার জন্য বিভিন্ন ডাটা শেয়ার করা বা স্ট্যাটিস্টিক শেয়ার করা, প্রতিদিনের বাই সেলের হিসাব নিকাশ করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে তারা তাদের বিজনেসে পরিচালনা করে থাকে। এর বাইরেও হোয়াটসঅ্যাপের মজার মজার অনেক ট্রিক্স রয়েছে, যেগুলো হয়তোবা আমরা ব্যবহার করতে গিয়ে কখনো খেয়ালই করি না। সো বন্ধুরা, আজকে আপনাদের সাথে সেই মজার 10টি ট্রিক শেয়ার করতে যাচ্ছি। সো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন সেই মজার 10টি ট্রিক্স গুলো কি কি। ওকে বন্ধুরা, সো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। সো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, সো আমাদের প্রথম যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের লোকেশন শেয়ার করা। আমরা সবাই কম বেশি ফেসবুকের লোকেশন শেয়ারিং সম্পর্কে জানি, বাট সামটাইমস আমরা হয়তো বা মনের অজান্তে এই জিনিসটা আমরা স্কিপ করে চলে যাই যে হোয়াটসঅ্যাপে কিন্তু এখন লোকেশন শেয়ার করা যায়। সো দেখা যায় অনেক সময় যে আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করার ক্ষেত্রে গিয়ে আমাদের দেখা যায় লোকেশন শেয়ার করতে হয়। সো সেক্ষেত্রে কীভাবে আপনি লোকেশন শেয়ার করবেন সেটি দেখাবো এখন। প্রথমত, এই ইন্টারফেস আসার পরে বা একজনের সাথে চ্যাটিং বা কমিউনিকেশনের সময় আপনি এখানে একটা অ্যাটাচ করার একটা বাটন দেখতে পারবেন। ওকে, সো এটাতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, এর মাঝে হচ্ছে আপনি লোকেশন যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। ওকে, সো লোকেশন অপশনটিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। ওকে, এখানে যেই অপশনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনি শেয়ার করতে চাচ্ছেন, লাইক হচ্ছে আপনি রাইট নাও এক্স্যাক্টলি কোথায় আছেন সেটা যদি শেয়ার করতে চান, সেটি হচ্ছে জাস্ট এখানে শেয়ার লাইভ লোকেশনে ক্লিক করলে হচ্ছে এটা চলে যাবে। ওকে, সো যখন আপনি ক্লিক করবেন, সাপোজ হচ্ছে আপনি রাইট নাও হচ্ছে আপনি একটা জায়গায় যাচ্ছেন, সো আপনি চাচ্ছেন যে কেউ একজন আপনাকে ট্র্যাক করুক বা আপনার ব্যাপারে কোথায় কোথায় যাচ্ছেন সেটা জানতে চান। ওকে, সো আপনি তখন হচ্ছে দিয়ে দিচ্ছেন যে আপনি 1 ঘন্টা যাবত তার সাথে আপনার কারেন্ট লোকেশনটা শেয়ার করবেন। ইটস মেন হচ্ছে লাইক হচ্ছে আপনি এখন ঢাকা থেকে হচ্ছে আপনি উত্তরা যাবেন, এখন উত্তরাতে আপনি কোথায় কোথায় কতটুকু সময় থাকতেছেন, কোথায় কোথায় স্টে করতেছেন, পুরো ডিটেলসটা হচ্ছে আপনি কারোর সাথে শেয়ার করতে যাচ্ছেন, সেটি হচ্ছে আপনি এই লোকেশন শেয়ারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। ওকে, তো এরপরে হচ্ছে আপনি এবং সাথে হচ্ছে আপনি কমেন্ট অ্যাড করে দিতে পারবেন যে এখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোন পারপাসে হচ্ছে আপনি লোকেশনটা শেয়ার করতেছেন। এরপরে হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি আপনার কারেন্ট লোকেশনটা, লাইক হচ্ছে এক্স্যাক্টলি আপনি রাইট নাও কোথায় আছেন এটাই শুধু শেয়ার করতে চান। লাইক হচ্ছে আপনি এখন আছেন গুলশানে, সো আপনি চাচ্ছেন যে আপনার অফিসের অ্যাড্রেসটা আপনি এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছেন। ওকে, সো ইজিলি হচ্ছে আপনি আপনার কারেন্ট লোকেশনটা জাস্ট ক্লিক করে সেন্ড করে দিলেই আপনার কারেন্ট লোকেশনটা চলে যাবে। ওকে, সো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন। ওকে বন্ধুরা, সেকেন্ড যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা সবসময় দেখি যে আমাদের যে কোনো একটা অ্যাপস ইউজ করতে গেলে সেখানে আমাদের প্রচুর স্টোরেজ আমাদের নষ্ট হয়ে যায়। দেখা যায় আমাদের স্টোরেজ দিন দিন শুধু কমতেই থাকে। সো এটা নিয়ে হচ্ছে আমরা প্রতিনিয়ত অনেক বেশি টেনশনে থাকি যে কী ব্যাপার, আমাদের স্টোরেজ কেন এত দিন দিন কমে যাচ্ছে। ওকে, সো আমরা কিভাবে এখন এই স্টোরেজটা কিভাবে ক্লিন করতে পারি হোয়াটসঅ্যাপ থেকেই, হোয়াটসঅ্যাপের যে কোনো ডাটা, সো এটাই এখন দেখাবো আপনাদের সাথে। ওকে, সো আপনারা যখন আপনাদের চ্যাটিংয়ের এইভাবে থাকবেন, সেখান থেকে হচ্ছে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি যে অপশনগুলো দেখতে পারতেছেন এর মাঝে হচ্ছে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস। ওকে, এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কিছু অপশন রয়েছে, সেখান থেকে হচ্ছে আপনি স্টোরেজ ইউজেস এখানে ক্লিক করবেন। সো এখানে হচ্ছে আমার শুধু একটা নাম্বার দেখতে পাচ্ছেন, বাট এখানে যখন আপনি যাবেন তখন দেখতে পারবেন যে আপনি কোন কোন আইডির সাথে চ্যাটিং করেছেন এবং তার সাথে কার সাথে চ্যাটিং করতে গিয়ে আপনার কতটুকু স্টোরেজ নষ্ট হয়েছে সেটা একটা অ্যাকুমুলেটেড হিসাব আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে হচ্ছে আপনার স্টোরেজটা ক্লিন করতে পারবেন। ওকে,
তো থার্ড যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। ওকে বন্ধুরা, সো 2 স্টেপ ভেরিফিকেশনটি আপনি কীভাবে করবেন সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। সো প্রথমত আপনি রাইট সাইডের যে 3টি ডট বাটন দেখতে পাচ্ছেন, ডট, সেটাখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন এবং 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। দেন অ্যানাবেলে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি 6 ডিজিটের একটি কোড অ্যাড করে দিবেন। আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমাকে আবার আরেকবার কনফার্মেশনের জন্য আমাকে দিতে বলতেছে, সো আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। ওকে, সো এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব আমি এখানে। এরপর হচ্ছে আমাকে আরেকবার ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করতে বলতেছে। ওকে বন্ধুরা, সো আমার 2 স্টেপ ভেরিফিকেশনের যে ব্যাপারটা সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে ডান ক্লিক করে দিব। সো এরপরে হচ্ছে আপনি যদি চান যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের যে পিন নাম্বারটি আছে এটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, সো এখানে চেঞ্জে ক্লিক করলেই হচ্ছে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। সো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে 2 স্টেপ ভেরিফিকেশনটি অ্যানেবল করে ফেলবেন। ওকে বন্ধুরা, আমরা এখন ফোর্থ যে ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ওকে, সো আমরা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা ল্যাপটপে কোনো একটা কাজ করতেছি অফিসের, তারপর হচ্ছে বা ইউনিভার্সিটির কোনো একটা কাজ করতেছি বা অ্যাসাইনমেন্ট করতেছি, তো দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে কোনো একটা কমিউনিকেশন আমাদের করতে হচ্ছে, পাশাপাশি আমাদের ল্যাপটপে কাজ করতে হচ্ছে। তো বারবার ল্যাপটপ প্লাস ফোন হাতে নেওয়া বা কাজের মুভমেন্টটাও দেখা যায়, তখন দেখা যায় কাজে মনোযোগটা হারিয়ে ফেলে। সো এইটি কীভাবে আপনি স্কিপ করে আপনি সরাসরি আপনার ব্রাউজারেই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করতে পারেন সেটি এখন আপনার সাথে শেয়ার করব। ওকে, সো এখানে হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে রাইট সাইডের কর্নারে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটি অপশন দিতে পারতেছে। সো এখানে যখন আপনি ক্লিক করবেন সেখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে কিউআর স্ক্যানার জন্য একটা ক্যামেরার মতো স্ক্যান করার মতো একটি অপশন চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে হচ্ছে আপনি ক্যামেরার মতো এরকম একটা অপশন দেখতে পারবেন এবং তখন হচ্ছে আপনি ওয়েবসাইটে web.whatsapp.com এখানটাতে গেলে আপনাকে একটা কিউআর কোড স্ক্যান করার জন্য একটি অপশন দিয়ে দিবে এবং তখন যখন আপনি স্ক্যানটা করবেন সাথে সাথে আপনার যে হোয়াটসঅ্যাপের যে ভিউটা আছে বা যাদের সাথে চ্যাটিং করতেছেন পুরো ইন্টারফেসটা আপনার ব্রাউজারে চলে যাবে এবং সেখান থেকেই হচ্ছে আপনি আপনার চ্যাটিং, ছবি শেয়ারিং, ইভেন আপনি কম্পিউটারে যে ছবিটা আছে সেটাও আপনি চ্যাটিংয়ে শেয়ার করতে পারবেন, যে কোনো ডকুমেন্ট শেয়ার করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি সেখানে শেয়ার করতে পারবেন উইদাউট এনি কল। ওকে, আপনি ওখান থেকে শুধু কলে কথা বলতে পারবেন না, এই একটা কাজ ছাড়া আপনি ইচ অ্যান্ড এভরিথিং ওইখান থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। ওকে বন্ধুরা, 5 নম্বর ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি। সো 5 নম্বর ট্রিক্সটি হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মোস্ট অফ দ্য টাইম যেটি দেখা যায় সেটি হচ্ছে যে চ্যাটিং করতে গেলে দেখা যায় যখন আমরা অনেক সময় টেক্সট রিড করি, সামটাইমস হচ্ছে আমাদের এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমরা টেক্সট রিড করা দরকার বাট সে যাতে বুঝতে না পারে। দেখা যায় অনবরত আমাদের টেক্সট আসতে থাকে, দেখা যায় বিরক্ত করতে থাকে। সো আমি চাচ্ছি যে আমি যে টেক্সট রিড করতেছি এটা সে যাতে কোনোভাবেই বুঝতে না পারে। ওকে, সো এইটি কীভাবে আপনি করবেন সেটি এখন আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি অ্যাজ ইউজুয়ালি রাইট কর্নারের সেই 3টি বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করব। ক্লিক করে তারপর হচ্ছে প্রাইভেসিতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন রিড রিসিপেন্ট, এবং এটা যদি আপনি এটা অ্যানাবল করা থাকে, এটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে হচ্ছে আপনি যে তার টেক্সট দেখতেছেন সেটা আর কখনোই সে বুঝতে পারবে না। ওকে, দ্যাট মিনস হচ্ছে সাপোজ আপনি যখন তার টেক্সট যখন রিড করে তার কাছে হচ্ছে ব্লু হয়ে যায়, মানে ব্লু একটা নোটিফিকেশন চলে যায় যে হ্যাঁ আপনি তার টেক্সটটা রিড করেছেন। বাট এটা যখন আপনি অফ করে দিবেন এরপরে হচ্ছে আপনি যতই তার টেক্সট রিড করেন না কেন সে কখনোই বুঝতে পারবে না যে আপনি তার টেক্সট রিড করেছেন। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনি এই জিনিসটা করবেন। 6 নম্বর যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। দেখা যায় যে আমাদের অনেকেই আছেন যারা দেশের বাইরে তাদের
আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেশন করতে চায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বাট হোয়াটসঅ্যাপের কিছু অপশনের কারণে তাদের কিছু কিছু সময় অনেক সমস্যা হতে পারে। ওকে, সো দেখা যায় ল্যাঙ্গুয়েজে অনেক অনেক অপশন থাকে যেগুলো হচ্ছে তাদের কাছে বুঝে উঠতে পারে না অ্যাকচুয়ালি এখানে আমার কী করা উচিত। সো বন্ধুরা, এই জিনিসটাকে সহজ করার জন্য আপনি চাইলেই আপনি হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটি আপনি চেঞ্জ করে নিতে পারেন। কীভাবে সেটি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন সেটি হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়ালি হচ্ছে কর্নারে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, সেখান থেকে হচ্ছে চ্যাটে ক্লিক করবেন, চ্যাটে ক্লিক করে একটু নিচে গেলেই হচ্ছে দেখবেন যে অ্যাপস ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমি যদি এখানে বাংলা ক্লিক করে দিই তারপর হচ্ছে আমার পুরো অপশন যেগুলো আছে সেগুলো সব কিছুই হচ্ছে আমার বাংলা হয়ে যাবে। ওকে, সো এতে যেটা হবে যার হয়তো বা অ্যাপসটি ইউজ করতে প্রবলেম ক্রিয়েট হবে বা প্রবলেম হবে তখন সে ইজিলি এই চেঞ্জের মাধ্যমে সে সহজেই এই অ্যাপসটি ইউজ করতে পারতেছে। ওকে বন্ধুরা, সো আমরা এখন 7 নম্বর যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কোনো একটা মেসেজ অনেক বড় একটা সাবজেক্ট নিয়ে হয়, অনেক বড় একটা টপিক নিয়ে হয়। দেখা যাচ্ছে যে একটা বিজনেস গ্রুপের একটা মিটিং হচ্ছে, সো দেখা যায় সামটাইমস কোনো একটা সামারি লিখতে গেলে কিছু কিছু লাইন দেখা যায় হাইলাইটেড করতে হয় বা বোল্ড করতে হয়, কিছু কিছু লেখা ইটালিক করতে হয়। তো এইরকম একটা ব্যাপার কিন্তু হোয়াটসঅ্যাপেও রয়েছে। আপনি কিন্তু চাইলে এই ওয়েতে হচ্ছে আপনি কোনো একটা মেসেজ বোল্ড করে দিতে পারেন, কোনো একটা মেসেজ হচ্ছে আপনি ইতালিক করে দিতে পারেন বা ক্রস করে দিতে পারেন। ওকে, সো এটা কিভাবে করবেন সেটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কিভাবে ইতালিক করবেন। ওকে বন্ধুরা, সো ফার্স্ট অফ অল হচ্ছে যদি ইতালিক করতে চান সেক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইন দিবেন। ওকে, আন্ডারস্কোর হাই অ্যান্ড আন্ডারলাইন। ওকে, সো আপনি যদি এভাবে হাই লিখে পাঠিয়ে দেন তাহলে এটা ইতালিক আকারে চলে যাবে। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি একটা লেখাকে হচ্ছে বোল্ড করবেন। ওকে, সো বোল্ড করার জন্য স্টারে ক্লিক করবেন, তারপর হাই, বোল্ড হয়ে গেল। এখন আপনি পাঠিয়ে দিলে সেটা হচ্ছে বোল্ড আকারে চলে যাবে। এরপরে আমরা চাচ্ছি যে একটা লেখা সেটা হচ্ছে টেক্সটের কোনো একটা লাইন দেখা যায় যে আমরা চাচ্ছি একটা টেক্সট ক্রস মানে বাদ যাবে, সো ওই টেক্সটটাকে হচ্ছে আমি চাচ্ছি অন্যভাবে প্রকাশ করতে, মাঝখান দিয়ে ক্রস আকারে বা দাগ দিয়ে শেয়ার করতে। ওকে, সো আমি এটা দেখাচ্ছি, এটা সিলেক্ট করে তারপর ব্যাস আমার এই যদি কোনো একটা ওয়ার্ড যদি আপনি কেটে দিতে চান তখন হচ্ছে আপনি এভাবে কেটে দিতে পারবেন। ওকে, সো আপনি হাইটা হচ্ছে আর একটু ডিফারেন্ট ওয়েতেও দিতে পারেন, আপনি চাচ্ছেন যে একটু ডিফারেন্ট ওয়েতে আপনার ফ্রেন্ডকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। ওকে, সো আমি এটা একটু দেখাচ্ছি। 3 বার এটাতে ক্লিক করে হাই লিখবেন, তারপর অ্যাগেন এইটাতে ক্লিক করে দিলেন। ওকে, সো আপনারা এই হাইটা একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হলো। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনি টেক্সট হাইলাইটেড করবেন বা ইটালিক করবেন বা বোল্ড করবেন অ্যাকচুয়ালি, এবং কোনো একটা টেক্সট কেটে দিতে যাচ্ছেন। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারলেন। অনেকেই আছেন যারা ব্রডব্যান্ড লাইন ইউজ করে না, বাট মোবাইলের ডাটা ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে হোয়াটসঅ্যাপে একটা কলের কারণে তার প্রচুর ডাটা কেটে নিচ্ছে। সো আপনি কিন্তু চাইলে আপনার এই ডাটার খরচের যে ব্যাপারটা এটা চাইলে খুব সহজেই আপনি রিডিউস করতে পারেন। সো বন্ধুরা, এখন আপনার সাথে আমি দেখাবো কিভাবে আপনি এই কলের যে ডাটা রিডিউসের ব্যাপারটা রয়েছে কীভাবে আপনি সেটা করবেন, সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ওকে, সো প্রথমে হচ্ছে আমি অ্যাজ ইউজুয়ালি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে গিয়ে আপনি চলে যাবেন ডাটা ইউজেস অ্যান্ড স্টোরেজ ইউজেস, সেখান থেকে হচ্ছে আপনি লো ডাটা ইউজেস এটা হচ্ছে অন করে দিবেন। ওকে, সো এতে যেটা হবে যে আপনার ডাটা যে কনজিউমের যে ব্যাপারটা থাকবে সেটা অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনি এটা ফিল আপ হতে থাকবে। দ্যাট মিনস হচ্ছে আপনার যখন ফোন দিবেন তখন হচ্ছে আপনার যে পরিমাণ ডাটা আগে খরচ হতো সেটা থেকে অনেকটা কমে আসবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ওকে বন্ধুরা, সো এখন আমরা 9 নাম্বার যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে হচ্ছে পিকচার দেন হচ্ছে ভিডিও শেয়ারিং হয় প্রচুর পরিমাণে। সো এইটার ফলে যেটা হয় আমাদের সাপোজ আমরা বাইরে কোথাও আছি বা অনেকেই আছেন যারা মোবাইলের ডাটা ইউজ করে থাকে, সো এই যে ডাটাটা তখন দেখা যায় পিকচার অটোমেটিক ডাউনলোড হয়ে যায় বা ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে বা সাপোজ কোনো একটা গান পাঠাচ্ছে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমার যদি ফোনের ডাটা অন থাকে সো তখন দেখা যায় সে ডাটাটা অটোমেটিক্যালি আমার খরচ হয়ে যাচ্ছে। সো
যদি ওয়াইফাই থাকা অবস্থায় যদি আমার ডাটা খরচ হয় সেটা হয়তো বা তখন আমাদের সেভাবে গায়ে লাগে না, বাট যদি ডাটাটা যদি দেখা যায় যে আমাদের ফোনের যে ডাটাটা থাকে বা সিম থেকে যে ডাটাটা ইউজ করি আমরা সেটা থেকে যদি খরচ হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের আসলে একটু খারাপ লাগা কাজ করে। সো আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনি এই কাজটাই খুব সহজে করবেন এবং যাতে আপনার ফোনের ডাটা অন থাকা অবস্থায় যাতে খরচ না হয় এবং কোনো প্রকার পিকচার বা ভিডিও বা কোনো কিছু যাতে অটোমেটিক্যালি ডাউনলোড না হয় সেটি কিভাবে করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছে। সো ডাটা এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই। সো আপনার যদি যখন ওয়াইফাই কানেক্ট করা থাকবে তখন আপনার আনলিমিটেড ডাটা খরচ হলেও সেটা অ্যাকচুয়ালি আপনার খুব একটা খারাপ লাগা কাজ করবে না, বাট আপনার যখন মোবাইল ডাটা অন থাকবে তখন যদি খরচ হয়ে যায় তখন আপনার কাছে খারাপ লাগাটা কাজ করতে পারে। সো সেই ক্ষেত্রে যেটি করবেন আপনার এখান থেকে যদি সবগুলো অপশন অন করা থাকে মানে এরকমভাবে টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে এগুলো সবগুলোই উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার যখন ফোনের ডাটা অন থাকবে তখন হচ্ছে আপনার কোনো প্রকার ছবি বলেন, অডিও বলেন, ইমেজ বলেন কোনো কিছুই আর ডাউনলোড হবে না। ওকে, সো এটার পরে হচ্ছে যখন আপনি অফ করে দিবেন, অফ করার পরে আপনি চলে যাবেন হচ্ছে সেটিংসে, সেখান থেকে হচ্ছে চ্যাটিংয়ে, এরপরে হচ্ছে মিডিয়া ভিজিবিলিটি, শো নিউ ডাউনলোড মিডিয়া ইন ইউর ফোন গ্যালারি। সো এইটা হচ্ছে আপনি অফ করে দিবেন। এতে যেটা হবে আপনার কোনো একটা নতুন ফাইল আসলে সেটি আর শো করবে না এবং এর সাথে সাথে হচ্ছে আপনার যে ফোনের ডাটা ইউজের যে ব্যাপারটা থাকে সেটিও আর হবে না। সো আশা করি এভাবেই হচ্ছে আপনি আপনার ডাটা ইউজের যে ব্যাপারটা থাকবে ফোন থেকে, ফোন ডাটা, সো সেটি আর কখনই হবে না। তো এখন আমরা লাস্ট ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি, দ্যাট মিনস 10 নম্বর ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি। আমরা মূলত প্রচুর পরিমাণে চ্যাটিং করে থাকি হোয়াটসঅ্যাপে, প্রচুর বন্ধুবান্ধবের সাথে চ্যাটিং হয়, আমাদের অফিস পারপাসে অনেক চ্যাটিং হয়, অনেক দেখা যায় টিম ওয়াইজ কাজ করতে গেলেও সেখানে অনেক চ্যাটিং হয়। বেসিক্যালি মেনলি হয় মানুষের চ্যাটিংটা হচ্ছে বা কোনো প্রকার ডাটা, একটা চ্যাটিংয়ে প্রচুর পরিমাণে ডাটা থাকে যেগুলো হচ্ছে একটা মানুষ চায় না যে সেটা হারিয়ে যাক। সো প্রত্যেকটা পার্সনই চায় যে এই ডাটাগুলো হচ্ছে যেন প্রপারলি থাকে, যাতে ইন ফিউচারে কোনো একটা ইনফরমেশন খুঁজতে গেলে সেটা যেন আবার খুঁজে পাওয়া যায়। ওকে, সো এটার জন্য আমাদের যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ব্যাকআপ রাখার দরকার। ওকে, সো আমি দেখাচ্ছি কিভাবে আপনি খুব প্রপার ওয়েতে সহজভাবে সেটি ব্যাকআপ রাখতে পারেন। ওকে, সো আপনি এখান থেকে হচ্ছে চলে যাবেন চ্যাটিংয়ে, চ্যাটিং হিস্ট্রি থেকে, সেখান থেকে দেখবেন আপনি চ্যাট ব্যাকআপ। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে এখানে ব্যাকআপের একটি অপশন দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে হচ্ছে আপনি কাইন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে আপনার গুগল ড্রাইভের যে সেটিংসটা আছে এটি অন করে দিবেন। অন করে দেওয়ার ফলে যেটা হবে যে আপনার গুগল ড্রাইভের সাথে এটি কানেক্টেড হয়ে যাবে এবং কানেক্টেড হওয়ার ফলে যেটা হবে আপনি নেক্সট টাইম যখন হচ্ছে আবার হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন তখন সেখান থেকেই হচ্ছে আপনি গুগল ড্রাইভ থেকে অটোমেটিক্যালি আপনি আবার আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপের যে ডাটাটা আছে সেটি অটোমেটিক্যালি আবার গুগল ড্রাইভ থেকে আপনার চ্যাটিংয়ে আবার ব্যাকআপ রিস্টোর হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো আশা করি আপনি এই 10টা ট্রিক্সের মাধ্যমে বুঝতে পারলেন কীভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের যে সহজ কিছু ট্রিক্স আছে সেগুলো কিভাবে ইউজ করতে হয়। ওকে বন্ধুরা, সো থ্যাংক ইউ সো মাচ পুরো টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখার জন্য। সো আশা করি এই মজার 10টি ট্রিক্স আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারে করতে গিয়ে আরো অনেক সহজ করে দিবে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। সো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।